Hello everyone. So welcome to another video. So in this video I will talk about a very important simulation of fork. So due to public demand I have to come with this code because this code seems very hard to execute, but when you start doing it it will be very easy for you. Okay. So let's start. I will just solve this simulation, but I will not explain very deeply because I have already created 3 videos on fork simulation. So I would suggest please watch my video, then see this. Okay. So now start. So আমরা এখন কি করব? আমরা ফার্স্টে হচ্ছে লাইন বাই লাইন যাব, রাইট? সো আমরা এখানে একটা নাম দিই। সো ফার্স্টে আমি এটাকে দিলাম P1 and then I have PC as we all know. PC is the program counter. Okay. So in the first line I will execute this, so 1. Then what I will do, I will go to the next line. Okay, but before going to the next line, which is line number 2, I actually have to update this value of this variable x, y and z, right? So আসেন তাহলে ফার্স্টে আমরা x এর ভ্যালু আপডেট করি। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 15। then I have to update the value of what? Y. What's the value of y? 11.5. Let's update it. Please ignore my bad handwriting because I am writing it with my mouse. And then I have to update the value of z, which is 5.25. Okay. Now, so it was line number 2, 3 and 4. So update it. 2, 3 and 4. Done. Then let's go to the line number 5. আচ্ছা 5 নাম্বার লাইনে কি দেওয়া? a is equal to 4. সো আমরা কি দেখতেছি এখন একটা ফোর্ক হবে, রাইট? সো লেটস ডু দ্যাট। তাহলে আমরা কি জানি প্যারেন্টের a কি হবে বলেন তো? প্যারেন্টের a হবে গ্রেটার দ্যান 0 অথবা আমার নেক্সট প্রসেসের আইডি। লেটস ডু ইট p2. হ্যাঁ, ওকে, লেটস ডু দ্যাট। সো নাও ইট উইল বি ফোর্ক, রাইট? লেটস ডু দ্য ফোর্ক। Ignore my bad handwriting, guys. Okay, now so now it's p2. নাও আমি এখন কই যাব বলেন তো? লাইন নাম্বার 6 এ যাব, কারণ আমার অলরেডি এখানে 5 আছে, তাই আমি এখন 6 এ যাব। 6 এ গেলাম। আচ্ছা 6 এ কি বলছে? a is equal to 0। আচ্ছা ফার্স্টে আমরা কি করব বলেন তো? এখানে আমরা a is equal to 0 আপডেট করে ফেলবো। ফার্স্টে আমরা এখন কি করব বলেন তো? a is equal to 0 আপডেট করব। সো লেটস আপডেট a is equal to 0 নাও। এখন আমরা কই কাজ করব? এখন আমরা চাইল্ড নিয়ে কাজ করব না, আমরা এখন প্যারেন্ট নিয়ে কাজ করব। সো আমরা এখন প্যারেন্টের কোডে যাব, কারণ এটা এখানে আমরা কি দেখতেছি, আমরা ফার্স্টে যখন কোড করব মানে সিমুলেশনটা করব, আমরা কোডে দেখতে হবে এখানে ওয়েট আছে নাকি না। এটা আমি আমার ভিডিওতে মেনশন করেছিলাম। সো যদি দেখি আমার ওয়েটে আমার সিমুলেশনের কোডে ওয়েট আছে, দ্যাট মিন্স আমি আগে p1 কে প্রায়োরিটি দিব, চাইল্ডকে আমি পরে প্রায়োরিটি দিব। আগে আমাকে p1 নিয়ে কাজ করতে হবে, প্যারেন্টকে নিয়ে কাজ করতে হবে। সো আমার এখানে 5 নম্বরে ফোর্ক ছিল, আমি ফোর্ক করলাম। 6 হলো, 6কে আপডেট করলাম, যেখানে কি হবে a is equal to 0। এটা আমাকে আগে আপডেট করে রাখতে হবে। এখন আমাকে কই যেতে হবে? 6। আচ্ছা এখন আমি 6 নাম্বার লাইনে যাব, কারণ এটা তো আমার আপডেট হয়ে যাচ্ছে। 6। আচ্ছা 6 এ কি বলছে? a is equal to 0। আমার কি এখানে a is equal to 0 না, এখানে কি a is greater than 0, রাইট? সো আমি এখন কই যাব কোডে? এলসে যাব। এই যে এই এলস স্টেটমেন্টে যাব 22 নাম্বার লাইনে। তা কাটি 22। 22তে এখন এলসে গেলাম, এবার কই যাব? 23 নাম্বার লাইনে। আচ্ছা 23 নাম্বার লাইনে যাওয়ার পর এখন আমার কি আপডেট হবে? কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে হচ্ছে এখানে কি বলছে? প্যারেন্ট স্টার্টস।
সো আমি এখন একটা প্রিন্ট স্টেটমেন্ট দেই, ওকে। আচ্ছা, প্রিন্ট স্টেটমেন্ট আমি কই দিব, আমি লিখে রাখি এইখানে, স্টার্ট টাইপিং। সো প্রিন্ট স্টার্টস, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রিন্ট স্টেটমেন্ট, যেটা আমার ফার্স্টে প্রিন্ট হলো। ওকে, সো এটা আমি উপরে রাখলাম। হুম, সরি, ওকে। নাও এখন বলেন তো কই যাব, এখন আমার কই যেতে হবে, আমার 23 নাম্বার শেষ, 23 নাম্বার থেকে কই যাব, 23 নাম্বার থেকে যাব এখন আমি 24 নাম্বারে, তাই না? 23 থেকে 24 নাম্বারে। আচ্ছা, এখানে এখন কাহিনী আছে। আমি যখন 24 নাম্বারে গেলাম, কি দেখতেছি, এইখানে একটা ওয়েট আছে, ওয়েট। আমি 24 নাম্বারে গেলাম, এখানে একটা ওয়েট আছে, তাহলে আমি ওয়েটটা কই দিব, আমি এখানে একটা ওয়েট দিলাম, ওকে। তার মানে আমাকে ওয়েট করতে হবে। ওয়েটের ফাংশনের মানে কি, দ্য প্যারেন্ট উইথ ওয়েট, দ্য প্যারেন্ট উইল ওয়েট আনটিল ইজ চাইল্ড এক্সিকিউটস ইজ টার্মিনেশন। এখন আমি আচ্ছা ওয়েট করলাম, ওয়েটের পর এখন কই যাব, এর কয়টা চাইল্ড আছে, এর তো এখন একটাই চাইল্ড কি P2, তাই এখন P2 তে গেলাম, এখানে কয় নাম্বার লাইন আছে এখন, 6 নাম্বার লাইন। এটা আমার প্রোগ্রাম কাউন্টার ছিল, আমি এটা আরেকবার আপডেট করি সুন্দর করে, আপনারা ভুলে যাবেন নাইলে। তাহলে এটা হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টার, ইফ ডোন্ট ফরগেট। সো প্রোগ্রাম কাউন্টার, রাইট। আচ্ছা, প্রোগ্রাম কাউন্টারে এখন আমার এখানে কি থাকবে, 6 নাম্বার লাইন ছিল। আচ্ছা, 6 থেকে এখন কই যাবে, 6 নাম্বার কি বলছি, ইফ এ ইজ ইকুয়াল টু 0, এ কি 0, হ্যাঁ 6 আমার 0, তার মানে আমি এখন 7 নাম্বার লাইনে যাব। 7 নাম্বার লাইনে কি বলছে, আচ্ছা মনে রাখেন আমার কিন্তু এখানে সব কিছু কপি হবে, এই সব কপি হবে, ওকে। সো লেটস, সরি, এটা যদি আমার কপি হয় তাই, ও সরি। আচ্ছা আমি এখানে কপি করি, তাহলে কি এখানে ফার্স্টে কি বলছে, এক্স হচ্ছে 15, 15 দিলাম। এরপর কি বলছে, ওয়াই কত, 11.5। আমি এটা কেন করলাম, আমি আমি কি জানি, উই নো দ্য প্যারেন্ট, দ্য চাইল্ড উইল কপি অল অফ ইটস সাবসেট রিসোর্সেস ফ্রম ইটস প্যারেন্ট, রাইট। তাহলে এখানে 11.5, এরপর কি হবে, জেড, রাইট। জেড কত, 5.25। আচ্ছা, এখন আমার কোন নাম্বার লাইন আপডেট করব বলেন তো, এখন আমি আপডেট করব 13 নাম্বার, সরি 13 নাম্বার, সরি। আচ্ছা এখানে কি বলছে, আমি মনে হয় একটু উপরে উঠে গিয়েছি, আমি এখন এক্সিকিউট করব 7 নাম্বার লাইন এক্স্যাক্টলি। সো 7-এ যাই, 7-এ কি বলছে, এটা আমার আপডেট হবে, x ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা আমি এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে এইটা, এটা আমি একবারে করে দিই, আপনারা ক্যালকুলেশন নিজে নিজে করেন। আর আমি কোডটা আরেকটু বড় করে দিব যাতে আপনারা লাস্টে স্ক্রিনশট নিতে পারেন এই করে। এরপর কি বলছে, এরপর বলছে 8 নাম্বার লাইন, 8 নাম্বার লাইন কি, y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এটা যদি আমরা আপডেট করি তাহলে কত আসে, 56.5, 56.5। আর লাস্টে জেড, এটা কত আসে, এটা আসে হচ্ছে আমাদের 77.75। নাও এখানে আমার আর একটা কাহিনী আছে, এবার কি বলছে, এবার বলছে যে বি ইজ ইকুয়াল টু ফোর্ক, তাহলে আমার এখানে আর একটা ফোর্ক হচ্ছে, রাইট। সো ফোর্ক করি, এটা এক্সটেন্ড হবে কারণ আমি তো P2-তেই আছি,
বি ইজ ইকুয়াল টু 4, তাইলে এখানে আমার কি হবে বলেন তো? এটা আমার প্যারেন্ট, মানে আমার বির জন্য কিন্তু P2 এখন প্যারেন্ট, বাট এর জন্য কিন্তু P2 আমার চাইল্ড। তাহলে P2 এখানে আমার বি কি হবে? বি হচ্ছে আমার এখানে নেক্সট যে নেক্সট যে প্রসেসের ডেস্টিনেশন অথবা মেমোরি অ্যালোকেশন, হুইচ ইজ বি ইজ গ্রেটার দেন 0, রাইট? আর এবার এখানে একটা ফোর্ক করতে বলতেছে, সো আমরা একটা ফোর্ক করে ফেলি। আচ্ছা, এই লাইনগুলো আপডেট করি। 7, 8, 9, 10, 9 দেন 10, 10 থেকে আমরা কই গেলাম? আচ্ছা 10। এবার আমার এইখানে কি হবে? এখন আর একটা প্রসেস ক্রিয়েট হলো, এটা P3 নাম দিই। আপনারা এখানে PCB1, PCB2, PCB3ও দিতে পারেন, এটা আপনাদের ওপর। এবার আমার এখন 10 নাম্বার, সো আমি অটোমেটিক এখানে 11 নাম্বার লাইনে থাকবো, এটা কিন্তু আমি শিখিয়েছিলাম, প্লিজ আমার আগেকার ভিডিও দেখেন। আচ্ছা, সো আমি এখন এটা 11 আপডেট হইলো। এখন 11 এ কি বলছে আসেন। 11 বলছে, আচ্ছা আমরা কি জানি, আমরা কি চাইল্ড কাজ করব? আচ্ছা চাইল্ডে আগে এটা আপডেট করে ফেলি। এক্স্যাক্টলি, এখানে কি হবে? বি ইজ ইকুয়াল টু 0, 0। আমি এটা আপডেট করে ফেললাম। এখন আমার কি দরকার? এখন আমি কি চাইল্ড নিয়ে কাজ করব? নো, আমি P2 নিয়ে কাজ করব। এটা আমি বলেছিলাম যে আমাদেরকে P2 নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা মানে আমাদেরকে প্যারেন্ট নিয়ে কাজ করতে হবে অলওয়েজ আগে। তা প্যারেন্ট এখানে কি বলছে? চাইল্ড স্টার্ট, তার মানে আমাদের এখানে আর একটা অ্যাড হলো। 11 থেকে কই যাবে? আচ্ছা 11 কি বলছে? বি ইজ গ্রেটার দেন 0, ইয়েস, বি ইজ গ্রেটার দেন 0, ইট উইল গো টু দ্য নাম্বার 12। 12 নাম্বার লাইনে কি বলছে? প্রিন্ট, প্রিন্ট স্টেটমেন্ট। সো আসেন আমাদের আর একটা লাইন প্রিন্ট হবে এখন। আর একটা আমার সেকেন্ড লাইন কি হচ্ছে? চাইল্ড স্টার্টস। সো আমার দুইটা প্রিন্ট স্টেটমেন্ট হইল। আচ্ছা এটা আমি একটু এখানে নিয়ে আসি। আচ্ছা ডান। এখন 12 নাম্বার লাইনে আসলাম। 13 নাম্বার লাইনে কি বলছে? আসেন তো। 13 নাম্বার লাইনে বলছে ওয়েট, তার মানে আমার এখানে আর একটা ওয়েটিং পিরিয়ড চলে আসলো 13 নাম্বার লাইনে। আচ্ছা এবার আমি কই যাব? যেহেতু ওয়েট বলছে আমি এখন এলসে চলে যাব। এলসে কি বলছে? 17 নাম্বার লাইন, যাই 17 নাম্বার লাইনে। 17 নাম্বার লাইনে বলছে যে এলস, নাও এলস থেকে কই যাব? 18 নাম্বার লাইনে 18। 18 এ কি বলছে? গ্র্যান্ড চাইল্ড স্টার্ট, তার মানে আমার একটা নতুন প্রিন্ট স্টেটমেন্ট কাজ করতেছে। ওকে ডান। এরপর আমার কি বলছে দেখেন তো। এবার আমি করব 19 নাম্বার লাইন। আসেন 19 নাম্বার লাইন করি। আচ্ছা অ্যাজ অলওয়েজ এটা আমার এখন এখানে কি বলছে? এক্স। আচ্ছা এক্স আমার কি ছিল এটা আমার কিন্তু মাথায় রাখার লাগবে। আচ্ছা এটা একটু ক্যালকুলেশনটা আমি একটু দেখি, একটু ওয়েট। 15 প্লাস, ওকে। সো এখানে আমার হচ্ছে সেম 36.5, এই যে এটাই হচ্ছে। সো এটা আমি আপডেট, এটা আমার ফার্স্টে যা ছিল ওইটাকে এখন আপডেট করে কি হচ্ছে? 36.5। ওকে দেন ওয়াই কত? ওয়াই 11.5 ছিল, এখন হচ্ছে কি 56.5। দেন জেড, জেড আগে ছিল কত? 41.5 লিখি। $77.75 ডান। আচ্ছা তাইলে আমার এটা কোন কোন লাইন শেষ হয়েছে এটা আমি একটু আপডেট করে দিই। 20, 20, 21 ডান। এখন আমি কই যাব? এখন আমি যাব হচ্ছে 28 নাম্বার লাইনে। ওকে 28, 29 আর 30। আচ্ছা এইখানে আমার কি বলছে? 28, 29, 30-এ এক্স এর ভ্যালু আপডেট করতে, এই এক্স এর ভ্যালু। তাহলে এটা যদি আপনি আপডেট করি কি হবে?
x is equal to 36.5, then y is equal to 56.5. This is my print statement. Okay, z is equal to 77.75. Calculation is very important, else you will not get marks. Okay, sorry, it will be 77.75, my bad. Done. So আমার এখানে প্রিন্ট স্টেটমেন্ট ডান। এখন আমি কত নাম্বার লাইনে যাব আসেন। এখন আমি হচ্ছে 31-এ যাব। 31-এ কি বলছে আসেন, এটা খুব ইম্পর্টেন্ট। 31 নাম্বার লাইনে বলছে রিটার্ন 0, দ্যাট মিন্স আমার লাস্টে যে ওয়েট করতেছিল আমি এখন তার কাছে যাব। আচ্ছা আমার এখানে কি ওয়েটিং পিরিয়ড শেষ হয়েছে? ওয়েট, আমার মনে হয় ওয়েট করতেছিল হচ্ছে 13 নাম্বার লাইন এইখানে, এইটা ছিল ওয়েট, সরি মাই ব্যাড, এটা আমার ওয়েট ছিল না, P3 was not waiting. ওকে ডান। সো নাও আমি এখন লাস্ট কই যাব, এখন আমি যাব P2 ওয়েটিং এর কাছে, তার এখন ওয়েটিং পিরিয়ড শেষ হবে, আমি এখন ওয়েটিং পিরিয়ড কেটে দিব, 13 নাম্বার এখন কেটে যাব, কেটে দিয়ে এখন আমি এটা আপডেট করে ফেলবো। ভ্যালু যদি এখন আপডেট হয় তাহলে কত হবে, তাহলে দেখেন এখানে বলা দেওয়া ছিল 36.5, 36.5, 56.5, 77.5। আচ্ছা এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, আমার ওয়েট করতেছিল এইটা, সো আমার এইখানে আপডেট হবে না, আমার আপডেট হয়েছিল কিন্তু এইখানে। সো এই যে এটা এখন আপডেট হইলো, কত নাম্বার 13 নাম্বার থেকে এটা P2 আমার আপডেট হলো। সো 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, 14, 15 অ্যান্ড 16। সো এইখানের আপডেট কিন্তু এখন হয়েছে, ওইটা এতক্ষণ এইখানে হচ্ছিল কারণ এই ওয়েটিং পিরিয়ডে ছিল। ইট ওয়াজ মাই ব্যাড যে আমি এইখানে ওয়েটিং পিরিয়ড দিয়েছিলাম। ওকে ডান, এটা এখন ডান। এখন আমি কই যাব, এখন আমি আবার যাব 28 নাম্বারে, রাইট? সো 28, 29, 30, এইখানে এখন কোনটা আপডেট হবে, এখানে আপডেট হবে এই সেম জিনিসটা। সো আসেন এই সেম নাম্বারটা আবার এখন আমার প্রিন্ট হবে। Control C, then let's do it again, done. দেন এখন আমি কই যাব, আমি এখন আবার 31 নাম্বার লাইন যাব। 31 নাম্বার লাইন মানে কি, আমি লাস্ট যেখানে ওয়েট করেছি, সো আমি লাস্ট কই ওয়েট করেছি রিটার্ন 0, আমার ওয়েটিং পিরিয়ড ছিল 24 নাম্বারের ওয়েটিং, এটা আমার ডান। 24 নাম্বারে এখন কি বলছে দেখেন, 25, 26, 27, তাহলে এখন আমাকে আবার 25, 26, 27-এর ক্যালকুলেশন করতে হবে। 25, 26, 27 ডান। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে জিনিসটা এইরকম দাঁড়ায়, আমি অলরেডি রেখে দিই 172.5, দেন 15 and then 0.45, 0.45। নাও এবার আমার কি বলছে, এখন আমার কই যাবে 28, 29, 30, 28, 29, 30 এবং ডান। 31 নাম্বার রিটার্ন 0, আমার আর কোনো কিছু রিটার্ন করবে না। তাহলে আমি যদি এখন এইটা আপডেট করি তাহলে কি হবে, আমার আবার প্রিন্ট স্টেটমেন্ট আপডেট হচ্ছে। তাই প্রিন্ট স্টেটমেন্ট কি আপডেট হচ্ছে, প্রিন্ট স্টেটমেন্ট হচ্ছে x is equal to 172.5, y is equal to 15 and z is equal to 0.45, done. So this is my আউটপুট। অ্যান্ড আমাদের কিন্তু এই জিনিসটা না শো করলেও হবে এক্সামে, বাট এটা আপনাদের ভালোর জন্য, আমাদেরকে মেইন যেটা এই জিনিসটা শো করতে হবে, আমাদের এই আউটপুটটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের আউটপুট কি দাঁড়ালো, প্রিন্ট স্টার প্যারেন্ট স্টার্ট, এটা আসলে প্রিন্ট না প্যারেন্ট হবে, প্যারেন্ট স্টার্টস, চাইল্ড স্টার্টস, গ্র্যান্ডচাইল্ড স্টার্টস, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড অ্যান্ড দেন এগেইন এক্স ওয়াই জেড। আচ্ছা আপনারা এটা একটু স্ক্রিনশট তুলে রাখেন, আর আমি আমার ডেসক্রিপশন বক্সেও আমি এটার লিঙ্কটা শেয়ার করে দেবো এই কোশ্চেনের। সো আপনারা দেখতেন, দিস সিমস অ্যাকচুয়ালি ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফিকাল্ট, বাট it's very easy when you start simulating it. Thank you. That's all for today.